তো বন্ধুরা এখন আমি রিভিউ করব দি গ্রেট ফ্লাড নামের একটা মুভি নিয়ে। এটা একটা কোরিয়ান ফিল্ম, হিন্দিতে ডাবিং করে রিলিজ করে দেওয়া আছে নেটফ্লিক্সে। তোমরা যদি চাও যা মুভিটা দেখতে পারো। তো কালকে রাতে আমি এই মুভিটা দেখছি, তো মুভিটি কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। মুভিটা খারাপ দিক ভালো দিক মুভিটা আমার কাছে কেমন লাগছে সেটাও বলবো। আর তোমরা যদি এই মুভিটা দেখতে চাও 1 ঘন্টা 48 মিনিটের সময় দিতে লাগবো। এটা একটা সায়েন্স ফিকশন ফিল্ম। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীটা দেখায় জাপান শহরে পুরা বৃষ্টি হইতেছে, মানে গ্লেশিয়ার ফাটে গেছে, সে কারণে পুরা জাপান ডুবে গেছে। মানে পুরা পৃথিবীর ডোবা ডোবা অবস্থায় এরকম ভাবে দেখাইছে। এমরা জাপানের 30 তলা বিল্ডিং বন্ধ ডুবে যাইতেছে। তো আমাদের যে মেন ক্যারেক্টার আছে, হিরোইনটা, তার ছেলেকে নিয়ে একদিন ঘুমায় আছে। তো তারা একদিন সকালে উঠে দেখে তাদের ঘরের ভিতরে জল ঢুকে গেছে। তো তার ছেলেকে নিয়ে তার মা কিভাবে ছাদের উপর যাব সেটাই কিন্তু এই মুভিটার ভিতরে দেখাইছে। আর এই যে ক্যারেক্টারটা যে আছে মেয়েটা, তো সে একটা এআই ইঞ্জিনিয়ার। তার যে অফিস আছে, অফিস থেকে রেস্কিউ টিম পাঠায় দেয়, ছাদের উপরে হেলিকপ্টার ল্যান্ড করে। তো তারা এই হেলিকপ্টার পর্যন্ত কিভাবে যাব না যাব সেটাই কিন্তু এই মুভিটার ভিতরে দেখাইছে। তো আমি যদি বলি আমার কাছে এই মুভিটা কেমন লাগছে, আমার কাছে এই মুভিটা ভালো লাগছে। কারণ যেভাবে মা আর ছেলের কাহিনীটা দেখাইছে তারা মানতে লাগবে ভাই। কারণ মুভির ভিতরে যেভাবে মা আর ছেলের ইমোশনাল সিনগুলা দেখানো হয়েছে, বা যেভাবে ছেলেকে বাঁচানোর চেষ্টা করতেছে তার মা, সে সিনগুলো দেখতে ভালো লাগে। আরও এই মুভির ভিতরে এমন এমন কিছু সিন আছে যেগুলো তোমরা দেখলে হয়তো তোমাদের মাথা ঘুরে যেতে পারে। কারণ আমারও এই অবস্থায় হয়েছিল, কারণ আমি এই মুভিটা 2বার দেখার পরে আমি এই মুভিটার কাহিনীটা বুঝতে পারছি। কারণ আমরা যেরকম প্রথম হাফটা দেখলাম, প্রথম হাফটার যে সিনগুলো দেখলাম আমরা পুরা 1 ঘন্টা দেখলাম, সেই সিনটা একটা অন্য ধরনের ছিল। আহ, বানপানির সিন ছিল, তার ছেলেকে বাঁচালো কিভাবে না বাঁচালো এগুলোই দেখাইছে। তো ফার্স্ট হাফটা একটা এন্ড হয়ে যায়, তারপরে সেকেন্ড হাফটা যখন আসে তখন আর একটা অন্য ধরনের কাহিনী নিয়ে আসে। আর সেম মেলে আর কি প্রথম হাফের মতো, মানে প্রথম সেকেন্ড হাফটা যখন চলবো তখন তোমরা ভাববা যে কিরে এটা কি শুরু হলো আবার, এটা না প্রথম থেকে দেখতেছি আবার। তো এরকম মনে হয়। তো তোমরা এরকম ভাবে হয়তো তোমরা মুভিটা ছেড়ে দিয়ে ছেড়ে চলে যেতে পারো, কিন্তু যাও না, সেখানে একটা আলাদা ধরনের টুইস্ট আছে। তো সেটা তোমরা মুভি দেখলে বুঝতে পারবা। আর মুভির সেকেন্ড হাফটা কিন্তু একটা অন্য লেভেলে চলে যায়, সেখানে সায়েন্স ফিকশন বস্তুগুলো দেখায়। যেরকম প্রথম হাফটা খালি বানপানির বস্তু দেখাচ্ছে, সেকেন্ড হাফটা সায়েন্স ফিকশন, রকেট সকেট এগুলা উল্টো এই বস্তু আর কি দেখাইছে আর কি। তো সেগুলো অন্য ধরনের লেভেলে চলে গেছিলো লাস্ট সেকেন্ড হাফটা। তো সব মিলে মুভিটা একটা অসাধারণ একটা মুভি। আর ভিএফএক্স এর কথা যদি বলি, মুভির ভিএফএক্স ভালো খাটাইছে ভাই। জানি না মুভির বাজেট কত, তো কিন্তু যেভাবে মানে বানপানির সিনগুলো দেখাইছে সেগুলো অরিজিনাল মনে হয়। মানে একদম রিয়েলিস্টিক মনে হয় এরকম ভাবে মানে দেখাইছে। পুরা ফ্ল্যাটের যে জলের সিনারি গালা ঢেউ মারতেছে, সেই সিনগুলো দেখতে ভালো লাগে, তো রিয়েলিস্টিক মনে হয়। তো এই মুভিটা যে তোমরা এখনো দেখো নাই, তোমরা যে মুভিটা দেখো, দেখলি গেলা বুঝতে পারো মুভিটা কি লেভেলের মুভি। আর তোমরা মুভিটা দেখার আগে মাথাটা অল্প ফ্রেশ করে নিও, কারণ প্রথমবারে হয়তো বুঝতেই পারবে না মুভিটা কাহিনীটা কি। তো সব মিলে মুভিটা আমার কাছে তো বড়িয়া লাগছেই। তোমরা যদি মুভিটা দেখো না এখনো, যা দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর মুভির হিন্দি ডাবিং ভালো হয়েছে। বাকি মিউজিক টিউজিক যেগুলো আছে সব কিছু টপ ক্লাস ছিল। আর এই মুভিটা দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মুভিটা কেমন হয়েছে। আর আমার এই রিভিউটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো।